তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমি একটুও ভালো নাই, দাঁতের ব্যথা একদম ভুগতেছি। তার উপর ছেলেদের তো অসুস্থ আছেই। কালকে রাত্রে আবার আর একটা ঘটনা ঘটেছে। এই যে ফ্লাক্সটাতে জল ভরিয়ে রাখিছিলাম, তারপরে একবার বানিয়েছি খাওয়ানোর জন্য, বানিয়ে টানিয়ে মুখাটা লাগাইতে একটু ভুলে গেছি, তারপর লাগাইছি। ওই সময় একটু পোকা পড়েছে কি না জানি না। একটার সময় উঠে দুধ বানাবো, বোতলে জল ঢালছি, দেখি একটা পোকার পাখনা টাকনা। সেই সময় তো যে আবার জল গরম করে ঠান্ডা করে সেই জন্য দুধ বানিয়ে খেয়েছি। এটা পরিষ্কার করতে হবে, ডিপ ক্লিনভাবে এটা পরিষ্কার করি। শরীর একদম চলছে না, শরীর বলছে তুই একটু রেস্ট নেই, কিন্তু রেস্ট নেওয়ার কোনো জো নেই। অনেক কাজই বাকি আছে, চাদর টাদর ধুতে হবে। আর আমার কাজ বলতেই তো ওই কাজগুলো। আর এই যে বাড়িটার কি অবস্থা তাও দেখাই। কাটা, এই জায়গার গাছ কাটা, ওই সাইডে 2টা গাছ কাটা। আর এই গাছ কাটার ফলে বাড়িতে দেখো কি রোদ টুটানি ঢুকে, জানলা খুলতে সাহস পাচ্ছি না। আকাশটা সুন্দর, এই তো শরীরটা ভালো নেই, তার উপর আকাশে এতটা রোদ উঠেছে দেখেই ভয় লাগছে। সকালে উঠে একটু হালকা জিনিস দেখতেই পছন্দ হয়, হালকা বাতাস, হালকা আবহাওয়া, কিন্তু আজ না খুব রোদ উঠেছে। এত রোদ দেখে মনে ভয় হচ্ছে, এই সারাদিন কীভাবে কাটাবো। এমনিতে শরীর অসুস্থ, আমার দাঁতের ব্যথা, ছেলেরাও অসুস্থ। ছেলেরা তার উপর সারা রাত ঘুমোতে পারেনি। কতবার যে উঠেছি, দুধ বানিয়েছি, খাওয়াচ্ছি, তার তো কথাই বলা যায় না। আর যখন এই যে দেখেছিলাম ফ্লাক্সের পোকা, তখন তো আরও মনটা খারাপ হয়ে গেছিলো। হঠাৎ করে যে জল গরম করা, ভাগ্যিস জগে জল আনা ছিল, ওই জলটাই গরম করে ঠান্ডা করে খাওয়াচ্ছিলাম আর কি। এই যে ফ্লাক্সটা তো ভালো করে পরিষ্কার করে নিলাম, এটাতে আবার অমনি জল ঢুকাবো না, তাই এই যে শুকোতে দিলাম। সারা এক দুপুর রোদ্রের মধ্যে থাকবে, জলটা ঝরিয়ে পড়বে, তারপর কি খাবো। এই দেখো ঘরে আসলাম, ঘরে এসে আর কি জানালাটা এখন খুললাম। এত পরিমাণে রোদ উঠেছে কি আর বলবো। তো জানালাটা খোলার একটাই উদ্দেশ্য, সারা রাত তো এসে ঘুমাটুমা হয়, ছেলেরাও হিসু টিসু করে। যদিও বিছানায় হিসুটা পড়ে না, যেহেতু ন্যাকড়া ট্যাকড়া দেওয়া থাকে, তাও আর কি একটু রোদ ঢুকলে বিছানাটা ভালো হয়, শুকনা পায় আর কি, তাই আর কি খুলে দিলাম। আর এদিকে দেখো চাদর আর এসে একটা আমরা কাঁথাটা আমি নেই, আর চাদরটা মানে, আর ছেলেরা আমার কোনো কিছুই নেয় না। ওদের গরম মনে হয় আমাদের থেকেই বেশি। ওদের মশারির উপরে একটা এসে দেই, কাঁথা দেই, ওইটার জন্য আর কি ওদের একটু ঠান্ডাটা কম লাগে। আর আমরা তো দেই না, মা একটা ওরে আর আমি একটা ওরি। আমাদের না থাকার ইসেটাই আলাদা। মা যেই দিকে দেখছো একটা নীল বালিশ, ওই নীল বালিশটার দিকে আর কি মা থাকে, আমাদের পায়ের নিচে মা থাকে, আর আমি থাকি এই যে গোলাপি বালিশটার ওই দিকে। তো দেখো বিছানাটা ঝাড়া তো হয়েই গেল। আর এই যে বর্তমানে আমার ডেইলি রুটিন, সকালে উঠে ঘর পরিষ্কার করা, বিছানা ঝাড়া, ছেলেদের এটা ওটা করা। তো এইরকমভাবে 9টা 10টা তো বেজেই যায়। আর দেখো পাকা ঘরে কত পরিমাণে ধুলো জমেছে। আমাদের ঘর দেখে কেউ মনেই করবে না যে এটা আমাদের পাকা ঘর। ঘর ঝাড় তো অত কমপ্লিট হইলো, এদিকে এই যে জলটা গরম দিয়েছিলাম, আর সেই দেখি টকবক করে ফুটতেছে। বেশি ফুটলে আবার জলগুলো পড়ে যাবে, এইটাতে আবার এমন। আর যখন ফুটে যাবে তখন তো আপনা আপনি বন্ধ হবে, তাই তার আগেই দেখলাম যে ফুটে গেছে, জলটা আবার পড়ে যাবে। তাই এই যে ডাইনিংয়ে এসে একটা চামচ দিয়ে রাখলাম, ঠান্ডা হয়ে যাবে। মুড়ি আজকে খাবো, কালকে হচ্ছে মুড়ি বিস্কিট ছেলেদের জন্য গুঁড়ো করে নিয়ে এসেছিলাম, তাই মুড়িটা ভাবলাম একটু আজকে সকালে খাই। একটা কাঁচা লঙ্কা কেটে নিলাম, আর তেল ছিল না, তাই আর কি এই যে চানা নিয়েছি। চানা বলতে কি ঝুড়ি, এটা দিয়েই মুড়ি মাখাটা সকালবেলা খেলাম। তেল ছিল, ওটা ছিল হচ্ছে রিফাইন তেল, আর রিফাইন তেল মুড়িতে একটা গন্ধ করে, সেটা আমি খেতে পারি না। আর গরম করলে কিন্তু হয়ে যায়, গরম করাটাই কেন জানি না একটু আলসেমির ব্যাপার। এদিকে খাওয়া দাওয়া আমি করলাম, করার পরে পেটে তো আর কোনো খিদে রেসে নেই, কিন্তু আমার ছেলেদের ব্যবস্থা তো করতে হবে। ওদেরকে খাওয়া দাওয়া আমরা সব শেষ করে দিয়েছি, কিন্তু এই যে এই ওষুধ খাওয়ানো একটা যুদ্ধের মতন যেন বিষয়। ওরা সব ওষুধই খেতে চায়, কিন্তু আমাকেই না প্রত্যেক দিন খাওয়াতে একটা বিরক্তিকর জিনিস লেগে গেছে। দেখতেই পাইলে প্রথমে একটা খাওয়াইছি অ্যান্টিবায়োটিক, ওই অ্যান্টিবায়োটিক একজনকেই 5 ml খাওয়াতে হয়, তার উপর এক টাইমে 5 ml। তারপর আমি ভিটামিন, তারপরে যে কাশের সিরাপ, নাকের ড্রপ, কত ওষুধই না। একবার যদি একসঙ্গে ওষুধ খাওয়াই তাহলে তো আমার 10 মিনিট মতো লেগে যায়। এই যে খোলো, প্যাকেট বন্ধ করো, ওষুধ খাওয়াও, আর আস্তে আস্তে খাওয়াতে হয়, না হলে আবার গলায় গিয়ে লাগে। সব কিছুই খেতে চায়, সব কিছুই ঠিকঠাক আছে, কিন্তু আমার ছেলের যেটা সব থেকে হচ্ছে গ্যাস দেওয়া আর নাকে ড্রপ দেওয়া, এই দুটো জিনিস ওরা একদমই পছন্দ করে না।
ছেলেকে তবু গ্যাস দেওয়া যায়। এই যে দেখো ওকে কিন্তু গ্যাস দিচ্ছি। ও প্রথম প্রথম ভালোই থাকে, তারপর কিন্তু অনেকটা অধৈর্য হয়ে পড়ে, কান্নাকাটি শুরু করে দেয়, মানে হাত পা নাড়ানাড়ি অনেক কিছুই করতে থাকে। তো তারপরও ও ভালো হয়ে 10 মিনিট মতো ভালোভাবে দেওয়ার পরে যে যখন হাত পা নাড়ানাড়ি করে ওর সঙ্গে একটু আমি আর কি খেলাধুলো শুরু করে দেই, হাত নাড়াই, হামি দেই, এটা ওটা করি, তখন আর কি ও মোটামুটি দেয়। এদিকে দেখো ওর গ্যাস দেওয়াও শেষ আর কান্নাকাটি করছে। যখন গ্যাস লাস্ট অবধি এসেছিলো তখন প্রচুর পরিমাণে কান্নাকাটি শুরু করেছে, তাই ভাবলাম একটু দুধ বানিয়ে দেই। তাড়াহুড়ো করে যে দুধ বানাতে গিয়েছি অমনি দুধ গিয়েছে পরে, এখন তো গন্ধ উঠবে। একটা ন্যাকড়া নিয়ে এসে প্রথমে যেই জায়গাটা দুধটা পড়েছিল ওই জায়গাটা মুছে নিলাম, তারপর বাইরে গিয়েছি। তখন একটু দাঁড়িয়ে আবার ভাবলাম আরে পুরো ঘরটাই না মুছতে পারি, একটু আবার নোংরা হয়েছে, তাই দেখো এই জায়গাটা মুছলাম। আর টেবিলের যে সেগুলো পায়াগুলো স্ট্যান্ড, ওগুলোর নিচেও আবার দুধ পড়েছে, তাই আর কি একটু তুলে বের করলাম। এইদিকে ওই সাইডটা মোছা হয়ে গেল, তারপর আসছি এই সাইডটা মুছতে। আবার বেশিটুকু মুছতেও হয় না, কারণ এক সাইডে শোকেস, আলনা, দুটো বিছানা এগুলোতে ভর্তি হয়ে গেছে, আর বিছানার তলগুলোতে আমি মুছতেও পারি না। ঘর মোছা কমপ্লিট। আর আজকে এতটাই লেট করেছি, দেখো রোদ কিন্তু অনেকটাই উঠেছে। বাদ বাকি এই কাজগুলো করতে করতে গ্যাস ট্যাস দিতে দিতে ধোয়াধুয়ির কাজটা বাদ পড়ে গেছে। 9টা মতো এখন বাজে, জল বন্ধ হয়ে গেছে। এখন যাব সোলার, আচ্ছা কি জামা কাপড়গুলো ধুতে। সার্ফ ছিল না, তার উপর যদি ওবার সার্ফ থাকতো সকাল সকালে একটু উঠে জামা কাপড়গুলো ভিজিয়ে রাখতাম। সার্ফ ছিল না, মাঝে সার্ফ নিয়ে আসলো, তাই এখন কৌটোটাতে ভরাবো, তখন আবার দেখি জল, তাই অল্প একটু নিয়ে নিলাম। নিয়ে ওইটাই আর কি নিয়ে যাব সোলার। ওই সোলার নিয়ে গিয়ে ওই সার্ফের কৌটোটা একদম ধুয়ে টুয়ে পরিষ্কার করে ওটা দিয়ে আজকে জামা কাপড়গুলো ধুবো, তারপর কৌটোটা শুকিয়ে গেলে সার্ফগুলো ঢোকানো হবে, তাই এই কাজটা করলাম। আর এই যে দেখো বাইরে কিন্তু সব জিনিস বের করেছিলাম ট্যাপে ধোয়ার জন্য, কিন্তু ট্যাপে তো ধোয়া হয়নি, বাধ্য মতন এখন আমাকে সোলারে যেতে হবে। সোলারে যাওয়ার সময় যে টৌটা বালতিটা এগুলো নিয়ে যাচ্ছে, ওইখানে তো ওই জিনিসগুলো নেই, বাড়িতে ধুলে আমার এই বাড়তি কাজগুলো করতে হয় না। আর সোলারে গেলে দেখো কত জিনিস, এইখান থেকে সোলারটা একটু দূরেই রয়েছে, কাকুদের বাড়ির সামনে, অত দূর আসতে হয়, তো সব কিছু নিয়েই কিন্তু চলে আসলাম। তো 9টা বাজে, তাড়াতাড়ি করে সব কিছু ধুতে হবে, ধোয়ার পর আর কি তাড়াতাড়ি করে শুকোতে দিতে হবে। কখন বৃষ্টি এসে তার তো ঠিক নেই, প্রত্যেক দিনে তো এরকম হচ্ছে, 2-2:30টার দিকে বৃষ্টি আসছে। আর সোলারের মাঝখানে সেটা নষ্ট হয়ে গেছে, এই যে জল তুলতে দিলাম। মধ্যে স্কুল যাওয়ার টাইমে একটু ভিড়ই হয় বটে। আমার ওই যে পাশের বাড়িতে 2 কাকুর ছেলে, ওরা ছোটো ছোটো স্কুলে যায়। আমার 2 বোন, আমার ওদের বাড়ি না, আমার ওই কাকুর বাড়িতে মোটামুটি ওই 6-7 জন মতো সোলারে স্নান করে ডেইলি 10টার সময়। আবার যদি বাড়িতে না থাকে তাহলে ওই 1টার দিকে। আজকে দেখো মোটামুটি কয়েকটা জিনিস, চাদরটা আজকে আবার এসে দেখি একটু নোংরা নোংরা হয়েছে, ওইটা আবার কিনে অন্য একটা বিছানায় পাতানো ছিল, বোনেদের বিছানায়, ওইটাও বের করলাম। আর আমি একটা জিনিস কয়েকদিন থেকেই লক্ষ্য করি, দেখি যে আমি নতুন জামা কাপড়গুলো তো আমার তো টাইম থাকে না, তাড়াহুড়ো করে সার্ফের জলে গুলিয়ে দেই। তারপর দেখি সার্ফগুলো যদি ঠিকঠাক গোলানো না হয়, তারপরে যেই জায়গাটা পড়ে থাকে ওই জায়গাটা একটা স্পট পড়ে, কিন্তু তাও বাধ্য মতন করতেই হয়। খুব তাড়াতাড়ি দেখো ভেবেছিলাম যে প্রথমে জিনিস সার্ফের জলে একটু ভিজিয়ে রাখবো, তারপর ভাবলাম আরে বাবা এদিকে ভিজিয়ে রাখতে রাখতে আমার ছেলে যদি উঠে যায় তাহলে এই কাপড় আমি কখন ধুবো ঠিক নেই, তাই একটু সার্ফে জলে গুলিয়ে নিয়ে 10 মিনিট মতো ওখানে দাঁড়িয়েছিলাম। তারপর দেখো তাড়াতাড়ি করে ধুয়ে নিলাম। বাচ্চা কিন্তু একার মায়ের না, বাচ্চার দায়িত্ব বাবারও সমানভাবে পালন করা উচিত, কিন্তু এই কাজগুলো সবসময় মায়েদেরই করতে হয়। সেটা আমার ক্ষেত্রে এমনটা তাই নয়, প্রত্যেকটা বাড়ির কাহিনী। তবুও দিন শেষে তাদেরকে কত কথাই না শুনতে হয়, কি করো সারাদিন তো এই একটা বাচ্চা সামলাও, কিন্তু একদিন দেখো তাদেরকে দিয়ে বাচ্চা সামলানো কতটা যে কঠিন কাজ, সে তখন তারা আর কি হাড়ে হাড়ে টের পাবে। এইদিকে যে যদি তুমি একটা রাত আর কি দেরি করে ওঠো ঘুম থেকে, তাহলে বলবে সারা রাত ঘুমিয়েছে, সকাল সকাল উঠা নাই, বাসি কাজ করা নাই, অনেকটা দেরি করে ওঠে। প্রত্যেকটা বাড়ির এরকম কাহিনী। আচ্ছা তোমরাই ভাবো তো, বাচ্চারা রাত্রিবেলা ঘুমোতে দিয়েছে কি দেয় নাই, সারা রাত কী করেছে, তাদেরকে নিয়ে বসেছিলাম না, কান্না করে নাই রাত্রিবেলা, ঠিক আছে, কিন্তু তাই বলে কি ওরা চুপচাপ ছিল? এমনটা অনেকেই ভাবে। কতবার উঠতে হয়, দুধ বানাইতে হয়, সেই গল্পটা কেউ শুনতে চাইবে না। তুমি একটু দেরি করে উঠেছ, এটাই হচ্ছে তাদের মেইন, ওটাই তাদের চোখে পড়েছে। এরকমটা আমার সঙ্গে অনেকবারই হয়েছে। আমি যখন আমার শ্বশুরবাড়িতে ছিলাম আমি একটু দেরি করে উঠেছি, এটা নিয়ে কত কথা না হয়েছে। তারপর রান্না বান্না করতে পারিনি। দেখো আমার বাড়িতে যখন আমি রান্না বান্না করি তখন আমার ছেলেদেরকে হ্যান্ডেল করার মতন অনেক থাকে, অনেক। আমি
আমার তাদেরকে বলতে হয় না কোথায় কি আছে, কোথায় কি করতে হবে না হবে, কিন্তু আমার শ্বশুরবাড়িতে সবটা আমার একাই করতে হয়। হ্যাঁ, সবাই জানে আমার কোথায় কি আছে, আমি কোনো জিনিস লুকিয়ে রাখি না। আমার সত্যি আমার শোকেস গডরেজ কোনো জিনিসের মধ্যে তালা লাগানো নেই, তবুও কিন্তু তারা আমার জন্য কাজটা রেখে দেবে। যদি একটা প্যান্টে হিসু করে, সেই প্যান্টটা আমার জন্য রেখে দেবে, আমার ধুতে হবে। কিন্তু আমার নিজের বাড়ি সেই সমস্ত কাজগুলো কিন্তু সবাই করে, তাই আর কি সময়টা পাই বলে একটু রান্নাবান্না করতে পারি। কিন্তু মানে শ্বশুরবাড়িতে তো আর এই কাজটা হয় না। এদিকে দেখো ওগুলো ধুয়ে টুয়ে দেওয়া শেষ, বাড়িতে এসেছি দেখি মানে 12টা মতো বাজে। আজকে আবার সোমবার। এই যে ঝাড়ুগুলো মা হচ্ছে 2-3 দিন আগে কেটে এনেছিল, তারপর তো প্রচুর পরিমাণে 2-3 দিন থেকে বৃষ্টি, সেই জন্য ওগুলো শুকোতে দেওয়া হয়নি, ঘরেই ছিল। আজকে একটু রোদ উঠেছে বলে মা আর কি শুকোতে দিয়েছে। তো এপিট ওপিট করে শুকোতে হবে, এক পিঠ শুকিয়ে গেছে তাই আর কি আমি আর এক পিঠ দিলাম যাতে শুকোয়। আজকে ভালোভাবে শুকিয়ে গেলে মা আর কি এগুলোকে তৈরি করবে। দেখতে পাচ্ছ অনেকগুলো, কিন্তু এর মধ্যে থেকে 2-3টে ঝাড়ু মতন বের হবে, বাকিগুলো কিন্তু এগুলো সব নোংরা। অনেকক্ষণ আগেই গরম করেছি, ভেবেছিলাম যে জলটা ঠান্ডা হয়েছে তাই ফ্লাক্সটা নিয়ে আসলাম, কিন্তু ঘরে এসে দেখি ও মা, জল এখনও ঠান্ডা হয়নি। এদিকে স্নানও করে নিয়েছি, বাবা আবার গরুকে জল দেবে। এখন 2টা মতো বাজে, খাওয়া দাওয়া টাওয়া দাওয়া সব কিছু শেষ হয়েছে। ট্যাপে জল এসেছে, তাই মানে ওই গামলাটাতে জল ভরিয়েছে, তাতে আর কি সুবিধা হয়। আর গরুগুলো দেখো সামনেই আসবে, তাই আমাকে ডাকলো। মা ওইদিকে আমার 2 ছেলেকেই সামলাচ্ছে, তাই মানে মাকেই ডেকেছে, তাই মা বললো যে তুই যা, তুই তো ফ্রি আছিস। এই যে টৌটা বাবা আর আমি নিয়ে আসলাম। এখন বাবা আটা গুঁড়ো দিয়ে আর কি গরুকে জল খাওয়াবে, আর ওটা একার পক্ষে আনা সম্ভবও না, তাই আর কি আমি আসলাম। আর দেখো কি রোদ এখনো পর্যন্ত। আমার গালটা দেখে বুঝতেই পারছো দাঁতের কত ব্যথা উঠেছে, এই গালটা সাইড ফুলেই গেছে বলতে গেলে। আর এই যে আমার ছেলেরা খাওয়া দাওয়া হয়ে গেছে, স্নান হয়ে গেছে, এখন ওদের হবে মোটামুটি খেলা। যতক্ষণ পর্যন্ত ঘুম যায় না ততক্ষণ পর্যন্ত ওদের সঙ্গে খেলতে হবে। আমার ছেলেরা আবার এমন একটা ব্যাড হ্যাবিট হয়েছে, জানি না এটা ব্যাড হ্যাবিট না ভালো হ্যাবিট, যতক্ষণ আর কি ওদের চোখে ঘুম নেই ততক্ষণ পর্যন্ত ওদের সঙ্গে গল্প করতে হবে। ওরা চুপচাপ থাকতে একটুও পছন্দ করে না, তার উপর বাড়িতে থাকতে আরও পছন্দ করে না। ওদেরকে নিয়ে যত ঘুরবে ততই ভালো। এদিকে 2 দিন আগে এই যে টি টেবিলটা পরিষ্কার করেছি, কিন্তু আজকে নজরে পড়লো আবার খারাপ হয়েছে, তাই আর কি মাথা ছেলেকে নিয়েছে, ওদিকে বোন এসে ঝুঁটি বানিয়ে দিল। ওটা নিয়েও সমস্যা নেই, তাই এদিকে টি টেবিলটা ভালো করে পরিষ্কার করে নিলাম। দেখো এক সাইডে ঝুঁটি বানানো হয়ে গেছে, আর এক সাইডে বানাতে গিয়ে ওর সঙ্গে কতই না যুদ্ধ করতে হয় ঝুঁটি বানানোর সময়। 2-3 দিন থেকে এই জামাগুলো পরতেছি। একদিন একটার জন্য ভিডিও বানিয়েছি, এই জামাটা পরে সাদাটা, এটা আমার অনেক দিনের জামা। আমার ছোটো কুকুর বিয়ে হয়েছে আজ থেকে 6 থেকে 7 বছর হয়ে গেল। সেই সময়টা আমি ক্লাস 9-এ পড়ি, এই জামাটা নিয়েছিলাম। চুলগুলো আবার ছোটো ছোটো ছিল, আমার ক্লাস 8-এ অনেক বড় বড় চুল ছিল। এত পরিমাণে চুলের মানে যন্ত্রণা শুরু হয়ে গেছে, তাই আর কি চুলগুলো কেটে খুব ছোট করেছিলাম, একদম ছেলে মানুষের মতো দেখতে হয়েছিল। আর তার কয়েকদিন পরেই আমার কাকুর মানে হঠাৎ করেই বিয়ে হয়ে যায়, তখন আবার খুব খারাপ লাগছিলো দেখতে, আমাকে এতটা মানে বিশ্রী টাইপ লাগছিলো। আর তখন আমি ওয়েস্টার্ন পোশাকও পরতাম না। তো কাকুর বিয়ের মানে বিয়ের পরের দিন, যেদিন বউভাত, সেদিন হঠাৎ করেই আমার দিদি জামাই বউর সঙ্গে গিয়ে ওই জামাটা নিয়ে আসি। তারপরে যে ডক্টর দেখাতে গিয়েছি, ওষুধ আনতে গিয়েছি, সব কয়েকদিন মিলে মোটামুটি কয়েকটা জামা হয়েছে। আর ওই যে সাদা ব্লাউজটা, ওইটা আসলে ব্যাগে রাখবো, আর এই আদার্স জামাগুলো আলাদা একটা বাস্কে রাখবো, কারণ ওই ব্লাউজটা আমি মোটামুটি সবসময় লাগে, আর যেগুলো লাগে না সেগুলো রাখবো। আর এই বাড়িতে না আমি মানে আমার বিয়ের পর আমার জিনিসপত্রগুলো আলাদা একটা জায়গায় রেখি, সেই জায়গাটা হচ্ছে এই যে এই বাস্কটা নাকি আমার যখন বাবার বিয়ে হয়েছিল তখন আমার মাকে আশীর্বাদে দিয়েছিল, শাড়ি টাড়ি নিয়ে যে মানে আশীর্বাদ হয়, মেয়ে আশীর্বাদ, সেই সময় দিয়েছিল। তাই এই জিনিসটা বের করে আমি সমস্ত জিনিস এইখানে রাখি, আর শোকেসে এখন রাখি না। বোনেদের জামা কাপড়গুলো থাকে তাই এই জায়গাটায় রাখি, এটা নিয়ে আমার কোনো দুঃখ নেই। তো এই যে 2টে দোলনায় 2জনকে দোলাইতে ঘুম পাড়ালাম। এখন হচ্ছে একটু যাব বাইরে। আর এদিকে আমার প্রচণ্ড পরিমাণে দাঁতের ব্যথা উঠেছে, কি আর বলি, মানে খাচ্ছি তো এই দিক দিয়ে এই সাইড দিয়ে আমি কোনো কিছু মানে গিলতেই পারছি না। তো তখন যে ঝাড়ুগুলো আমি একটু নাড়ানাড়ি করেছিলাম, ওগুলো মা এখন রেডি করছে। তো কীভাবে রেডি করবে সেটা তোমাদেরকে দেখাই। তো চলো, এখন বাজে গিয়ে তোমাদের 4টা মনে হয় হয়েছে, 4:30 হয়ে গেল। ঝাড়ুগুলো এগুলোকে এখন কি ওই যে হাত দিয়ে মা কেমন করলো দেখতেই তো পাইলে, ওগুলো সব নোংরাগুলো
বের করে দিতে হবে। আর যেগুলো আর কি ভালো সেগুলো এইভাবে ঝাড়ু দিয়ে হাত দিয়ে করতে করতে বের হবে। এই যে তোমাদেরকে পরে বললামই যে এতগুলো ঝাড়ু পরিষ্কার করার পর দেখবে মাত্র 2টো ঝাড়ু করা হবে, কথাটা কিন্তু একদম মিলে গেছে। ঝাড়ু যে আজকেই তৈরি হলো এমনটাও কিন্তু না, এগুলোকে আবার 2 থেকে 3 দিন রোদ্রে দিতে হবে, তারপরেই ঝাড়ু তৈরি হবে। আর এই ঝাড়ুগুলো দিয়ে ঘর ঝাড় দিতে অনেকটাই সুবিধা হয়, যেহেতু মাটির ঘর, নারকেলের ঝাড়ু দিয়ে ঝাড়ু দিলে অনেকটাই আর কি মাটি টাটি ওঠে। এই ঝাড়ুগুলো মা প্রত্যেক বছর আর কি নদীর পাড় থেকে কেটে আনে, মানে ওই যে কাশবন, ঠিক মানে কাশের মতনই, আবার কাশ না। প্রত্যেক দিন তো বড় ছেলেকেই শুধুমাত্র ঝুঁটি বানিয়ে দেওয়া হয়, কিন্তু আজকে না আমার বোন জোর করেই খানিকটা ওকে ঝুঁটি বানিয়ে দিল। আর ওকে ঝুঁটি বানিয়ে দেওয়ার পর তো ঘুমিয়ে গেছে, এখন কোলে নিলাম, এখন দেখছি ওকে মেয়ে মেয়ে লাগছে। জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম, বিকেল হয়েছে। আমার 2 ছেলে গেল ঘুরতে, মানে মা বোনেরা কাকুর বাড়িতে এসে নিয়ে গেল। আসলে কাকুরা গিয়েছে পুরী ঘুরতে, বাড়িতে সেরকম কেউ নেই, কাকুর শালা রয়েছে আর চিকিৎসা শাশুড়ি, তো একটু যাওয়া আসা করতেছে বারবারই বলতে কি দিনে একবার মতো, কিছুক্ষণ গুছাইতে হবে। একটা মজার বিষয়, আমি যেই বাসটাতে দিয়েছিলাম, মানে ওইটাতে জলের ইস্যু মনে একটা ছিল, এই লেগিংসটা একটু শুকায়নি, সারা দিন এতটা রোদ গেল, পুরোই ভিজা রয়েছে। দেখো কতগুলো কাক, গরুগুলো তো শুয়ে শুয়ে আছে, তার উপর কানের যে নোংরাগুলো ওগুলো খায়। সবাই বলে যেই জায়গায় নোংরা থাকে সেই জায়গায় নাকি কাক থাকে, কিন্তু আমাদের ওই জায়গায় সত্যিই কোনো নোংরা নেই। আর বড় নদীতে নাকি খুব নোংরা থাকে, কিন্তু বড় নদীতে সত্যি, মানে আমাদের নদীটাতে অন্ততপক্ষে নোংরা নেই, তবুও কেন কাক বলতে পারি না। এদিকে আমার বোন ছোট ছেলেকে করে নিয়ে আর কি গেল ওইদিকে রাস্তার দিকে। আর দেখো যে মানে পাটগুলো যে শুকুতে দিয়েছিল, ঠিক এই জায়গায় তো কাকের অত্যাচার এতটাই, তোমাদেরকে আর কি বলবো, আমাদের ওইদিকে এমন একটা অবস্থা, কোনো জিনিস আর কি যদি একটা সাবানি আমরা স্নান করার পর বাইরে রেখে যাই, সেই জিনিসটা আর কি থাকে না, কাক নিয়ে মানে খাবার মনে করে নিয়ে যায়, সেটা হয়তো অন্য কোনো জায়গায় গিয়ে ফেলে। আবার এমন হয় আমরা আমাদের বাড়িতে অনেক সাবান টাবান নিয়ে এসে ফেলে। দেখো এদিকে তো কত সুন্দরভাবে পাটগুলো, আর এই যে পাটকাঠিগুলো এগুলো কাজটাও বলতে পারলাম না, এত পাটকাঠি আমাদের তো এরকম একটা হইলেই মনে হয় মানে গোটা বছরটা চলে যাবে, এইরকম একটা অবস্থায়। এদিকে আসলাম একটু মন্দির রয়েছে এটা, আর এসে দেখি সবুজ ধান চারিদিকে। আমাদের বাড়ির মানে 4-5টা তো ফাঁকাই রয়েছে, জমিগুলো পড়ে রয়েছে, শুধু সামনের জমিটাতে একটু মানে শাক সবজি চাষ করা হয়, তাছাড়া চারিদিকটাই ফাঁকা, তাই আর কি দেখতে খুবই ভালো লাগলো। আকাশটাও একটু অন্যরকম করেছে। আর এই মন্দিরে প্রত্যেক দিন তোমরা বিকেলবেলা বলতে ওই 2টোর দিক থেকে এত পরিমাণে আর কি সবার খেলাধুলো দেখতে পারবে, সেটা বলার মতো না। রাত্রিবেলা ছেলেদেরকে শুয়ে দিয়েছি, ভেবেছিলাম একটু আর কি ঝালবুট খাবো, এই ঝালবুটটা দোকান এসেছিল মা নিয়েছে, কিন্তু সেটার আর কোনো জন্যই। এই দেখো ঝালবুট বের করেছে, অমনি বড় ছেলে উঠেছে, ওকে আবার একটু কোলে টোলে নিয়ে ঘুম পাড়াতে হবে, তারপর কিন্তু ঝালবুট খেতে হবে। দেখো কোলে নিয়ে ঘুম পাড়ালাম ঠিক আছে, মানে শুয়ে দিলে যে রাত্রি ঘুম যাবে এমনটাও না, এখন শুয়ে দিয়ে মাথায় হাত বুলাতে হবে, অনেক কিছু। মানে মা হওয়া সত্যি সহজ না, কেননা আমার এই কথাটা অনেকবারই মনে হয়। ওই যে ওকে শুয়ে দেওয়ানো শেষ, মাকে বললাম যে তুমি একটু বিছানায় ওঠো, না হলে আমি এই ঝালপুট খেতে পারবো না। দিনের বেলা খাওয়ার টাইমই পাই নাই, আর রাত্রিবেলায় যে মুড়ি টুড়ি চানা টানা সব চুপসে গেছে, বেশ একটা টেস্টি লাগছে না। দিনের বেলা হয়তো একটা বেশ ভালো লাগতো। আর প্রচুর পরিমাণে ঝাল দিয়েছে দেখো, তার উপর দাঁতের ব্যথা, এই সাইডটা ব্যথা করতেছে, তবু আর কি অল্প একটু খেয়েছি আর জল খেয়েছি, এভাবেই আর কি পুরোটা খেয়েছি। আর এই জিনিসগুলো আমার সত্যি খুব পছন্দের জিনিস, ঝালবুট বলো, তেঁতুল বলো, মানে টক জিনিস, ঝাল জিনিস আমার ভীষণ পছন্দ। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না। বাই বাই।